অনেক অনেক বছর আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত নানান ধরনের পশু পাখি। ওই বনে বসবাস ছিল মিষ্টি টিয়ে, সুখী পায়রা, যজ্ঞ কাক, চিলসহ আরও নানান ধরনের পশু পাখি। ওই বনেই বসবাস ছিল এক দুষ্টু শিয়ালের। হলো জঙ্গলের বাইরে আছি, যাই জঙ্গলের সব পশু পাখিদের একটু খোঁজ নিয়ে আসি কে কি করে। এসব কথা বলে দুষ্টু শিয়াল জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে ওই বনেই বসবাস ছিল এক অসহায় দরিদ্র টুনটুনি পাখির। অসহায় টুনটুনির দিনকুলে কেউ নেই। টুনটুনির দুটি ছাগল ছিল, একটি সাদা ছাগল আর একটি কালো ছাগল। সে তাদের ভালোবেসে ধলি আর লালি বলে ডাকত। টুনটুনি প্রতিদিন ধলি আর লালিকে মাঠে ছেড়ে দিত ঘাস খাওয়ানোর জন্য। ধলি আর লালি প্রতিদিন মাঠে যেয়ে ঘাস খেত। একদিন হঠাৎ তারা ঘাস খাচ্ছিল, তখন সেই পথ দিয়ে দুষ্টু শিয়াল যাচ্ছিল। হঠাৎ তাদের দেখে থমকে দাঁড়ায়। ধলি আর লালিকে দেখা মাত্রই দুষ্টু শিয়াল মনে মনে বলতে থাকে, ইস কি সুন্দর দেখতে দুটো নাদুস নাদুস ছাগল। আমি যদি একবার ওদের খেতে পারতাম। ওদের দেখেই তো আমার জিভে জল আসছে। যে করে হোক এই ছাগল দুটোকে আমার খেতেই হবে। তার আগে খোঁজ নিতে হবে এই ছাগল দুটো কার। এই ছাগল দুটোর মালিককে আগে আমার জানতে হবে, তারপর ওই ছাগলের মালিককে বোকা বানিয়ে আমি ছাগল দুটোকে খেয়ে নিব। এসব কথা বলেই দুষ্টু শিয়াল সেখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টুনটুনি তার ছাগলদের নেওয়ার জন্য মাঠে আসে। তখন শিয়াল টুনটুনিকে দেখে মনে মনে বলে, এই ছাগল দুটোর মালিক তাহলে টুনি। ভালোই হলো, বেশি কষ্ট করতে হবে না। টুনিকে বোকা বানিয়ে ছাগল দুটো আমি খেয়ে নিব। হে হে হে। এসব কথা বলে শিয়াল তখন টুনির কাছে যায়। কিরে টুনি, কেমন আছিস? অনেক দিন পরে দেখা। এই তো শিয়াল দাদা, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক দিন পরে মনে হলো জঙ্গলে এলে। এতদিন তা কোথায় ছিলে তুমি? একটু জঙ্গলের বাইরে ছিলাম, কাজ ছিল তো তাই। তা তুই এখানে কি করতে আসছিস? কোনো কাজ আছে নাকি? না না শিয়াল দাদা, আমার কোনো কাজ নেই। আমি আমার ছাগল দুটোকে নিতে এসেছি। ও আচ্ছা, এই ছাগল দুটো তাহলে তোর? এসব কথা বলে তখন টুনি আর শিয়াল অনেক গল্প করে। তারপরে টুনি তার ছাগলদের নিয়ে বাসায় ফিরে যায়। এদিকে টুনি আর যজ্ঞ খুব ভালো বন্ধু ছিল। টুনি সারাদিন যা করতো সব কিছু এসে যজ্ঞকে বলতো। এদিকে যজ্ঞ ছিল একটু চালাক আর টুনি ছিল একেবারে সহজ সরল। টুনি আজ সারাদিন শিয়ালের সাথে গল্প করেছে এ কথাও টুনি যজ্ঞকে এসে বলে। তখন যজ্ঞ বলে, এই শিয়াল বেটা এত ভালো হলো কবে থেকে? ওর মতলব তো খুব একটা ভালো লাগছে না আমার। তোর কথা শুনে যা বুঝলাম, মনে হলো তোর ছাগলের উপরে শিয়াল বেটার নজর পড়েছে। যজ্ঞ কাকের এসব কথা শুনে টুনি একটু ঘাবড়ে যায়। আরে তুই ভয় পাস না, আমি আছি তো। তোকে আমি এখন যে কথাগুলো বলবো তুই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবি, আর আমি যা করতে বলবো তুই তাই করবি। এসব কথা বলে যজ্ঞ তাকে বুদ্ধি শিখিয়ে দেয় তার কি করতে হবে। যজ্ঞর মুখে সব কথা শুনে তখন টুনি বলে, ঠিক আছে বন্ধু, তুমি যেটা বলেছ এটা আমার মনে থাকবে। সব কথা শেষ করে তখন টুনি বাসায় ফিরে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন, টুনি তুই তোর ছাগলকে কি খেতে দিস?
কোনটা রে, সাদাটা রে না কালোটা রে শিয়াল দাদা? কালোটা রে, ঘাস খেতে দিই। আর সাদাটা রে, ওরেও ঘাস খাওয়াই। ও আচ্ছা, ওগুলোকে কোথায় রাখিস তুই? কোনটা, সাদাটা না কালোটা? সাদাটা। ওই পাশের বাইরের ঘরের বারান্দায় রাখি। আর কালাটা রে? ওটাকেও বাইরের ঘরের বারান্দায় রাখি। আর গোসল করাস কিভাবে? সাদাটা না কালাটা? সাদাটা রে, পানি দিয়ে। আর কালাটা রে? ওটাকেও পানি দিয়েই গোসল করাই। সব কাজ তো দেখি একসাথেই করিস, তাহলে বারবার জিজ্ঞেস করিস কেন সাদাটা না কালোটা? কারণ সাদাটা আমার ছাগল। আর কালাটা কার ছাগল তাহলে? ওটাও আমার ছাগল। টুনির এসব কথা শুনে শিয়াল মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।